আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে জিএসসি, এসএসসি এবং ইন্টারমিডিয়েট সব জায়গাতেই আছে, সেটা হচ্ছে নির্দেশক বা বর্ণ পরিবর্তন। যেই টপিকটা এটা হচ্ছে খুবই ভুল মানে করে স্টুডেন্টরা, এটা হচ্ছে খুবই তো ক্রিটিক্যাল একটা বিষয়। তো আমরা মাত্র তো 3টা ছন্দের মাধ্যমে আজকে এই টপিকটাকে শেষ করে দেব। তো চলো আমরা তো দেখে নিই। প্রথমে আমি তো লিখেছি যে যে নির্দেশক, এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে কি আর ক্ষারীয় মাধ্যমে কি, আমরা এটা তো দেখব। দেখো, আমি প্রথমে যেই যেই ছন্দটা আমরা শিখব, যে বউ, বউ হলো নীল। দেখো, যে বউ নীল শাড়ি পরে সে নীলপরি হয়ে গেছে জাস্ট। তো এখন এখন দেখো, এই যে বউ দিয়ে হচ্ছে ব্রোমো থাইমল ব্লো, যে ব্রোমো ব্রোমো থাইমল থাইমল ব্লো। এখন হচ্ছে এটা হচ্ছে আমার অম্লীয় মাধ্যমে কি, আমার এখান থেকে দেখা লাগবো যে ব্রোমোথাইমল ব্লোটা যে এটা হচ্ছে আমার অম্লীয় মাধ্যমে কি। দেখো অম্লীয় মাধ্যম, এই দেখো হলো, এই হলো দিয়ে হচ্ছে হলুদ, হলুদ। এখন হচ্ছে ব্রোমোথাইমল ব্লোটা আমার ক্ষারীয় মাধ্যমে কি। দেখো এই যে নীল, যে বউ হলো নীল, এই বউ দিয়ে হচ্ছে ব্রোমোথাইমল ব্লো, আর এই যে এই হলো দিয়ে হচ্ছে হলুদ, আর নীল দিয়ে হচ্ছে নীল। দেখো, এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম যে যে ব্রোমোথাইমল ব্লু অম্লীয় মাধ্যমে হচ্ছে হলুদ আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে নীল। এখন হচ্ছে সেকেন্ড আমরা যেটা শিখবো সেটা দেখো, যে রেড হলো লাল, রেড হলো লাল। এখন এখান থেকে আমরা কি পাই, দেখো এই যে রেড দিয়ে আমরা মনে রাখবো তো ক্রিসল রেড, ক্রিসল রেড। আর এখান থেকে আরেকটা রেড আছে, সেটা হচ্ছে আমার ফেনল রেড, একটা হচ্ছে ফেনল রেড, ফেনল রেড, ফেনল রেড। দেখো, এখন হচ্ছে আমার 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 তো ক্রিসল রেড আর ফেনল রেড তারা অম্লীয় মাধ্যমে কি এবং ক্ষারীয় মাধ্যমে কি আমরা সেটা দেখবো। দেখো, এখন হচ্ছে অম্লীয় মাধ্যমে, দেখো এই যে এখন হচ্ছে আমরা ছন্দর দিকে যাব। দেখো, এই যে রেড দিয়ে হচ্ছে আমার ক্রিসল রেড আর হচ্ছে ফেনল রেড। এখন দেখো, এই যে সেকেন্ডে আছে আমার হলুদ, এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে হচ্ছে হলুদ। দেখো, অম্লীয় মাধ্যমে আমার হচ্ছে হলুদ। এখন হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কি, ক্ষারীয় মাধ্যমে কি। দেখো, এই যে এটা হচ্ছে লাল, এই দেখো যেটা আছে লাস্টে সেটা হচ্ছে লাল। দেখো লাল। দেখো, এই এই একটা ছন্দের মাধ্যমে কিন্তু আমরা শিখে গেলাম দুইটা। দেখো, রেড হলো লাল, রেড হলো লাল, রেড দিয়ে হচ্ছে আমার ক্রিসল রেড আর ফেনল রেড, সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে হচ্ছে হলুদ আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে লাল। এখন হচ্ছে লাস্ট যেই ছন্দটা সেটা আমরা দেখবো। দেখো, লাস্ট হচ্ছে দেখো থালা, থালা হোক, থালা হোক। দেখো, থা দিয়া হচ্ছে দেখো মিথাইল, মিথাইল, এই যে থা আছে থাইল, থাইল, মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ, আর হচ্ছে মিথাইল রেড, মিথাইল রেড, কিন্তু এখানে মিথাইল রেড। আরেকটা হচ্ছে থাইমল ব্লু, থাইমল ব্লু। একটু আগে আমরা দেখছিলাম যে যে ব্রোমোথাইমল ব্লু কিন্তু যে অম্লীয় মাধ্যমে হচ্ছে হলুদ আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে আমার নীল, আর এটা হচ্ছে আমার শুধু থাইমল ব্লু, শুধু থাইমল ব্লু। এটা থাইমল যে ব্লু। দেখো, এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে কি দেয়, এই যে আমরা এখান থেকে কিন্তু শুধু থাটা নিয়েছি, আমরা কিন্তু লাটা নেই নাই। তো এই যে লাটা আছে, লা দিয়া হচ্ছে এরা এই অম্লীয় মাধ্যমে হচ্ছে আমার লাল বর্ণ দিবে, অম্লীয় মাধ্যমে কি বর্ণ দিবে, লাল বর্ণ দিবে। আর ক্ষারীয় মাধ্যমে দেখো কি দিব, এই যে হোক, এই হোক দিয়ে আমরা বলতে পারি কি, এই হোক দিয়ে হচ্ছে আমাদের হলুদ। এখন হচ্ছে আমরা প্রথম থেকে আবারও একবার গিফট করব। দেখো, বউ হলো নীল, বউ হলো নীল, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি ব্রোমোথাইমল ব্লু, এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে হচ্ছে হলুদ আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে আমার নীল। সেকেন্ড হচ্ছে আমার দেখো রেড হলো লাল, রেড হলো লাল, রেড দিয়ে আমরা মনে রাখতে পারি ফেনল রেড আর কিসল রেড, আর এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে হচ্ছে আমার হলুদ আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে লাল। এখন যদি তোমরা বই থেকে যদি লাইন বাই লাইন পড়তে চাও, জীবনে মন থাকবো না চ্যালেঞ্জ, জীবনে মন থাকবো, তুমি 1000 বার পড়বা,
এরপরে মনে থাকবে না। এটার জন্য ছন্দ হচ্ছে ম্যান্ডেটরি, তোমার ছন্দ দিয়েই পড়তে হবে। যদি তুমি বলো যে আমি হচ্ছে মহাপণ্ডিত হয়ে গেছি, মনে থাকবে না। তো এখন হচ্ছে তোমাকে আমি যেই ছন্দগুলো দিলাম এগুলো দিয়ে যদি তুমি শিখো, তার মানে তুমি ইজিলি ইজিলি তোমার সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। আর যদি তুমি ছন্দ ছাড়া পড়তে যাও ভাই, 100% গ্যারান্টি, আমি নিজেও অনেকবার পড়ছি, একাধিকবার পড়ছি, কিন্তু মনে থাকে না। যখন আমি এই ছন্দটা অ্যাপ্লাই করছি, আমি একবার পড়া মাত্রই আমার সব হয়ে গেছে। ইউ ট্রাস্ট মি ভাই। দেখো, এই লাস্ট হচ্ছে আমার থালা হোক, থা দিয়া যত থা রিলেটেড আছে, দেখো এই যে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, লাস্ট হচ্ছে আমার থাইমল ব্লু। এরা হচ্ছে আমার অম্লীয় মাধ্যমে লাল আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে হলুদ। এখন হচ্ছে দুইটা জিনিস আমাদের বাদ রয়েছে। কি সেটা? সেটা হচ্ছে আমার যে লিটমাস পেপার, এই জিনিসটা মানে অনেকেই ভুল করে, যে তারা মনে করে যে লিটমাস পেপার নীলকে লাল করে, না, লালকে নীল করে, লালকে নীল করে। দেখো, আমি এটাকে মানে একটা বক্স করে লিখে দিই, মাছ। এই যে লিটমাস হচ্ছে, দেখো, লাল কে নীল করে, দেখো লাল। দেখো, এখান থেকে আমরা কিভাবে মনে রাখতে পারি সে কাকে কি করে। দেখো, এখানে কিন্তু নটা নাই, তুমটা নটা নাই, আমার এখানে আছে ল আছে। ল যেহেতু আছে তাইলে দেখো দেখলাম লাল, যেহেতু ন নাই তার মানে সে পরে ন করে, দেখো সে পরে ন করে, তার মানে আমার নীল। দেখো, এই লিটমাস পেপারটাকে তোমরা আলাদাভাবে মনে রাখবা। দেখো, লিটমাস পেপার ল আছে আমার প্রথমে, তার মানে সে অম্লীয় মাধ্যমে লাল বর্ণ দেয়। আর যেহেতু আমার দন্তান্নটা নাই, তাহলে আমি সেটাকে সেকেন্ডে আনবো। যেই প্রথমে আছে আমি তো তাকে আগে তো ডাকবো, যে নাই আমি তো কে পরে ডাকবো। সে যদি পরে আসে তাহলে আমি তাকে পরে ডাকবো। যেহেতু আমার লটা আগে আছে, তাই লিটমাস পেপারটা হচ্ছে আমার অম্লীয় মাধ্যমে লাল আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে নীল। এখন আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে আমার ফেনল অফ থেলিন। ফেনল অফ থেলিন, দেখো ফেনল অফ থেলিন, আমি এগুলো একটু মাঝে মাঝে লিখে দিলাম। ফেনল অফ থেলিন, ফেনল অফ থেলিন। দেখো, এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে কোনো বর্ণ দেয় না, ফেনল অফ থেলিন হচ্ছে অম্লীয় মাধ্যমে কোনো বর্ণ দেয় না, কিন্তু ক্ষারীয় মাধ্যমে সে কি করে, ক্ষারীয় মাধ্যমে সে গোলাপি বর্ণ দেয়। বেটা ফালতু, তুই বেটা এগুলো শিখতে পারিস না, তাও আবার তুই গোলাপ দেশ। দেখো, এই যে ফেনল, এই ফেনল বেটা ফালতু, সে অম্লীয় মাধ্যমে কিছু করতে পারে না, কিন্তু এই ক্ষারীয় মাধ্যমে সে গোলাপি লাল দেয়, গোলাপি লাল বর্ণ দেয়। দেখো, আমরা এই দুটাকে আলাদাভাবে মনে রাখবো, আর হচ্ছে বাকিগুলো আমরা ছন্দের মাধ্যমেই এগুলো শিখতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে এগুলোর যতগুলো তো পিএস আছে সেই পিএস গুলো শিখবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।